ডিজিএফআই সাইফুল আবেদিন যা অত্যাচার করতেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে দেশে ফিরতে চান সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা। তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরব। এখন আমি গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্রে থাকা সাবেক এই প্রধান বিচারপতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন। এস.কে সিনহা বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। আমার বাড়ির চারপাশেই নিরাপত্তা বাহিনী পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। সাবেক এই প্রধান বিচারপতি বলেন, আমি ধারণা করতে পারি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত সুপ্রিম কোর্টের বেঞ্চের অন্য বিচারপতিদের সরকারের পক্ষে রায় দিতে রাজি করিয়েছেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চরমে ওঠে এবং আমি তাকে বলেছিলাম যে আমি এখনই পদত্যাগ করব। তিনি আরও বলেন, তখন শেখ হাসিনা আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে। তিনি আমাকে আমার ইচ্ছে মতো কাজ করার কথা বলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সরকারের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে বিচারপতি এস.কে সিনহা পদত্যাগ করে দেশ ছেড়ে যান বলে অভিযোগ রয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।